ঐতিহ্যবাহী মসজিদ, যেখানে আপনারা ঐক্যকে ধরে রাখতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমার জীবনে প্রথম এই মসজিদে খুতবা দেওয়া, এবং এই যে একটা কাতারে নাকি 200 মুসল্লি ধরে, নাকি না তারও বেশি, 200 মুসল্লি একটা কাতারেই ধরে। মানে এরকম ছোট মানুষ এরকম মসজিদে খুতবা দেওয়ার আগ্রহই আমি আবেগ আপ্লুত। তবে দাঁড়াইছে একটা দোয়া চাওয়ার জন্য। আপনারা দোয়া করবেন, আপনারা যেমন ঐক্যবদ্ধ আছেন, আল্লাহ যেন এই বাংলাদেশে যারা আহলুল হাদিস আছে, সালাফি আকিদার মানুষ আছে, তারা যেন সবাই ঐক্যবদ্ধ থাকে। বলেন আমিন। বলেন আপনারা। কষ্ট পেলেন? আমি অন্য কিছু বলার জন্য দাঁড়াইনি, এই কথাটাই বলার জন্য দাঁড়াইছি। আপনারা যদি দোয়া করেন, আপনাদের মতো এক সমাজ, এই যে এখনো বেঁচে আছেন শুকুর মাহমুদ সাহেব, তিনি এই বৃদ্ধ বয়সে আমাকে ফোন দিয়ে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি শুনছি। আল্লাহ যেন তার হায়াত বৃদ্ধি করে দেন, আমিন। তো আমি খুব আল্লাহকে বলি, সেজদাই বলি, সেটা আপনার কাছে বলছি, আল্লাহ যেন আমাদের আহলুল হাদিসদের মধ্যে ছোটোখাটো যে বিভক্তি আছে, এই বিভক্তির জন্য আল্লাহ দূর করে দেন, আমিন। আল্লাহ নিজেই বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি সারা পৃথিবী তাদেরকে দিয়ে দিতে, তবুও তারা ঐক্যবদ্ধ হতো না যদি আমি আল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধ করে না দিতাম। আল্লাহ ফাবাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছেন, অতঃপর তোমরা সবাই ভাই ভাই হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। আপনারা যেমন ভাই ভাই আছেন, আমি অনুপ্রাণিত হই, উদ্বুদ্ধ হই, আকর্ষণ করে যে বল্লা বিশাল জামাত, সেই আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশ সাহেব যেটা করে গেছেন, এখনো আছে। আমি শেষ দোয়া করি, এটা যেন কিয়ামত পর্যন্ত এইভাবে ঐক্যবদ্ধ থাকে। বলেন আমিন। বলেন আল্লাহ তুমি আমাদের কথাটা কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি এটাও কবুল করো, আমরা যেন দেখে যেতে পারি যে আহলে হাদিসদের মধ্যে আর কোনো বিভক্তি নাই, সব আলেম একই মঞ্চে বসে একসঙ্গে আহলুল হাদিসদের নিয়ে চিন্তা করছে, দেশ নিয়ে চিন্তা করছে, আমরা যেন দেখতে পাই। আল্লাহ তুমি কবুল করো। তুমি ছাড়া হবে না, যেহেতু তোমারই সহযোগিতা চাই। আমি একটা দোয়া পড়ছি, আপনারা